অন্যের বাড়িতে কাজ করে ৬ ভাইকে বড় করে তুললেও তাদের কারো ভিটাতেই জায়গা হয়নি ষাটোর্ধ্ব মেঘলি খাতুনের। ভাগ্যের নির্মম পরিহাসে স্বামীকেও হারান প্রায় ৫০ বছর আগে, আর একমাত্র কন্যা সেও মারা গেছে ৩০ বছর আগে। বাপ মা মরে গেছে, আবার ভাই বোনদের পাশে ছিলাম, ভাই বোনদের পাশে থেকেও চলে এলাম ভাই বোনদের অত্যাচারের জ্বালাই। ঘরে তো কোনো জিনিস থুই খাইতে দিত না, তারপরেও তাদের কাছে ভালো হইতে পারলাম না। ১০টা টাকা নিয়েও খাইনি কার সাথে, ভাইদের সাথে আমারই নিতে খেয়েছে, লোকের বাড়িতে নিয়ে গিয়ে থুইছে, তারা ঢেল ঢেল খেয়েছে। আমরা খেয়ে মানুষ হয়েছি, মানুষ হয়ে আমার এই প্রতিদান দিয়েছে। আমি এখন পরের হইতেই আছি। ১৬ বছর ধরে অন্যের বাঁশবাগানের নিচে ছোট খুপড়ি ঘরে কোনো রকমে মাথা গুঁজেছেন মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের বাসিন্দা মেঘলি খাতুন। মেঘলির দাবি, ভাইদের কাছ থেকে নানান সময় অবহেলিত হওয়ায় ঠাঁই নেন অন্যের আশ্রয়ে। আগে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন বয়সের ভারে এবং শরীরে নানান অসুখ বাসা বাঁধায় কাজ করার শক্তি নেই তার। প্রতিবেশীরা খেতে দিলে খান, নয়তো না খেয়েই দিন পার হয় তার। জন্ম নিয়েছ থেকে আমার কষ্ট, আমি আর কতকাল কষ্ট করবো, আর তো পাচ্ছি না। খাওয়া দাওয়া এখন এই নরনকের যাতে চাটি চাল দেয়, কেউ চাটি ১০টা টাকা হাতে দেয়, কেউ ৫টা টাকা হাতে দেয়, তাই হাত পেতে নিই। হয়তো তেল নুন করছি, ডাক্তার দেখাচ্ছি, আর কি করবো, আমার তো কিছু করার নেই। এখন আমি কারোর বাড়ি কাজ করতেও পারছি না। ঘরটা যদি কেউ কিছু ট্রেন দিত, তা আমি হয়তো আছাড়াটা নতুন পুরনো করে আমি বাস করতে পারতাম, ঘরে তো আমি সইতে পারিনি। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে কিছুটা হলেও মেঘলির দুঃখ দুর্দশা লাঘব হবে বলে জানান প্রতিবেশীরা। তাদের সকলেরই চাওয়া শেষ জীবনে তার যেন একটি নিরাপদ ও শান্তির আশ্রয় নিশ্চিত হয়। একবেলা খায় না, একজনের বাড়ি যায়, দুটো খেতে দিলে ভালো, নাহলে ফের বাড়ি মুক্ত করে শুয়ে থাকলে ঠিক মতো চলতেও পারে না। ঘর নেই, বাড়ি নেই, একটা বাসা আছে, ওর বাসায় মনে করেন ঝড় আসলেই পড়ে যাবে, ওর তো কেউ দেখার লোক নেই। তা সরকার যদি একটা ঘর দেয় তাহলে ওর পক্ষে খুব ভালো হয়। টিনগুলো ফুটো হয়ে গেছে, বাসতলায় বাসে চাপা দিছে ঘরটা। এখন তো ওর ক্ষমতা নাই যে টিন কিনে ওর বাস করা। এখন কোনো জনগণ কোনো কিছু কোনো ইতে যদি কেউ যদি পারে, যদি হেল্প করে, আল্লাহর কাছে তারা ভালো থাকবে, সেও একটু সুসম্মানে একটু ভালো করে বাস করে যেতে পারে। এ বিষয়ে মেঘলির ভাই জমশেদ আলী জানান, তিনি নিজেই দুরবস্থার মধ্যে রয়েছেন, তবে হতাশা প্রকাশ করেন অন্য ভাইদের আচরণ নিয়ে। এখন ভাইরাও কিনেছে, বাপের তো জমি নেই, বাপের 3 কাঠা ছিল, 3 কাঠায় হোক আর 1 কাঠায় হোক, এরকম ওদের কাজ। আমি দাঁড়াবো কি করি, আমি তো নিজে দাঁড়াতে পারছি না। অসহায় মেঘলির ব্যাপারে জানতে পেরে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। তারা জানিয়েছেন, প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়া হবে। মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় স্যার এবং আমাদের সমাজসেবা কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে আমি আমার পরিষদের পক্ষ থেকে ওনাকে সব রকমের সহযোগিতা করতে চাই। ৬৮ বছর বয়সী মেঘলি খাতুন, তিনি অত্যন্ত দৈন্য এবং মানবেতর জীবনযাপন করছেন আমরা জানতে পেরেছি। তো জানা মাত্রই আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিনের ব্যবস্থা করছি এবং একই সাথে ঘর মেরামত করে দেওয়ারও ব্যবস্থা নিচ্ছি।